আমাদের থিওরামটা হচ্ছে কি, ট্রান্সফর্ম দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, মানে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। তাহলে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনের সাথে আমরা পরিচিত। এ এক্স স্কোয়ার বা পরিচিত না হলে এটা আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনে পড়তে গেলে পরের চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এ এক্স স্কোয়ার 2h(xy) by স্কোয়ার 2gx 2fy plus c equal to 0 is to one which there is no term involving xy and xy, মানে সিঙ্গেল এক্স, সিঙ্গেল ওয়াই এবং এক্স ওয়াই, এই টার্মগুলোকে আমরা ইলিমিনেট করতে হবে। ইলিমিনেট করে কি ফর্মটা আসবে, হয়ার বোথ এক্সিস আর হচ্ছে যে রেক্টেঙ্গুলার, মানে রেক্টেঙ্গুলার স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে যে কার্ভ লিনিয়ার কোঅর্ডিনেট। তো আমরা এটা রেক্টেঙ্গুলার এই জন্য লিখলো, যেটা বাংলাটাও বইতে আছে, ওটা লিখে ফেললে হইলো। বাংলা লিখতে খুবই বিশ্রী লাগে, সেই জন্য হচ্ছে আমি ইংলিশটা লিখছি। তো একই কথা। তো এটা আমরা এখন সলভ করব। সলভ করার পিছনে প্রথমে আমরা দুইটা কন্ডিশন আছে, যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, এখানে দুইটা ফর্মুলা। একটা হচ্ছে যে অরিজিনকে ট্রান্সফার করা, মানে মূল বিন্দুকে স্থানান্তর করা, মূল বিন্দুকে অন্য একটা বিন্দুতে ট্রান্সফার করা, আর একটা হচ্ছে যে অ্যাক্সিস গুলোকে রোটেট করা। তো আমরা এই ফর্মুলা দুটো আমাদের লাগবেই, আমরা ফর্মুলাগুলো আগে একটু লিখে ফেলি। তাহলে যদি আমরা মূল বিন্দুকে আলফা বিটাতে স্থানান্তর করি, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস আলফা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস বিটা, যদি মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করি। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, অ্যাক্সিস দুইটাকে যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তখন ফর্মুলাটা হবে কি এক্স ইকুয়াল টু এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হবে এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা। তো আমাদের মেইন ইকুয়েশনটা এক্স ওয়াই থাকবে বিদায় আমরা এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম ইউজ না করে, মানে আমরা যদি চলকটা চেঞ্জ না করি, এক্স এক্স এ রাখি, বা চাইলে চেঞ্জ করিও করতে পারি, পরে আমরা এক্স প্রাইমকে এক্স দ্বারা রিপ্লেস করব। তো এই দুই সেট ফর্মুলা আমাদের এখানে, এই ফর্মুলাটা পড়তে লাগবে, থিওরামটা পড়তেই লাগবে। তো আসো আমরা শুরু করি। আমাদের প্রথম ইকুয়েশন গিভেন ইকুয়েশন। তো প্রথম আমরা হচ্ছে যে মূল বিন্দুকে স্থানান্তর করি। তাহলে প্রদত্ত সমীকরণ সলিউশন। প্রদত্ত সমীকরণ বা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হচ্ছে যে কি এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ। আমরা একটা ইকুয়েশন নাম্বার দিতে পারি, ইকুয়েশন নাম্বার 1। এখন এই সমীকরণটাকে আমরা জাস্ট মূল বিন্দুটাকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করব। 1 নং এ মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করে পাই। ঠিক আছে, স্থানান্তর করলে তাহলে এক্স রিপ্লেস হবে কি দ্বারা, এক্স রিপ্লেস হবে আমার এক্স প্লাস আলফা দ্বারা, ওয়াই রিপ্লেস হবে ওয়াই প্লাস বিটা দ্বারা, জাস্ট এই জিনিসটা। তো বইতে এই প্রবলেমগুলো আসলে খুব শর্টকাটে করছে, দুইটা লাইন। তো আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রথমবার যখন প্র্যাকটিস করবা প্রত্যেকটা লাইন ধারাবাহিকভাবে করবা, করলে জিনিসটা যখন একবার মাথায় ক্যাচ হয়ে যাবে, এক্সাম হলে তখন তুমি শর্টকাটে করতে পারবা। তবে শুরুতে প্র্যাকটিস করার সময় প্রত্যেকটা লাইন কিভাবে আসছে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা করতে হবে। আর যদি মেমোরাইজ করো তাহলে বিশাল ধরা খাবা। আনসার করবা, দেখবা যে এইটি ধুম করে চলে আসছে 60। তো সেজন্য একটু ইয়া করি সলভ করবা, স্টেপ বাই স্টেপ করবা। তো আমরা আলফা বিটাতে ট্রান্সফার করি, আলফা বিটাতে ট্রান্সফার করলে তাহলে এক্স রিপ্লেস হবে কি এক্স প্লাস আলফা দ্বারা, এক্স রিপ্লেস হবে এক্স প্লাস আলফা। আমরা এক্স প্রাইম দিই নাই কারণ আমরা সমীকরণটা এক্স এ রাখবো যার জন্য। আর ওয়াই রিপ্লেস হবে ওয়াই প্লাস বিটা। ওকে, তো তাহলে আমাদের সমীকরণ কি আসলো, এ এক্স প্লাস আলফা হোল স্কোয়ার, মানে এক্স এর পরিবর্তে জাস্ট এ এক্স এর পরিবর্তে আমরা এক্স প্লাস আলফা বসাবো, আর ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই প্লাস বিটা বসাবো, প্লাস 2h এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা প্লাস বি ইন্টু ওয়াই প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস আলফা 2f ওয়াই প্লাস বিটা প্লাস সি ইকুয়াল টু 0। আশা করি ব্যাপারটা বুঝে আসছে।
জাস্ট ভ্যালুগুলা বসালাম। এখন এখানে ওরা শর্টকাটে করে ফেলছে। তো আমরা কাজ হচ্ছে যে এক্স স্কোয়ার, এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার এই টার্ম অনুসারে সাজাবে। এক্স স্কোয়ার, এক্স ওয়াই, যেহেতু আমরা কাকে কাকে বাদ দিতে হবে, এক্স কে বাদ দিতে হবে, ওয়াই কে বাদ দিতে হবে। তো এক্স ওয়াই গুলাকে এভাবে সাজাবো। তো সাজানোর জন্য আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। ফর্মুলা করতে পারো এক লাইন ফর্মুলা, এটার ফর্মুলা লিখবা, এই দুইটা মাল্টিপ্লাই করবা, এটার ফর্মুলা লিখবা। এটা এভাবে রেখে দিলেও দিতে পারো, মাল্টিপ্লাই করলে করতে পারো। এটা আর সি তো থেকেই যাচ্ছে। তো আমরা লাইনটা করি। এই জায়গাটা তোমরা টেনে, আমি এসে পজ করেই লিখি, আর নাহলে সাথে থাকলেও থাকতে পারো। টু এক্স আলফা, আলফা স্কোয়ার, এটা কি হবে? টু এইচ, আমরা একসাথে করে ফেলি, এক্স ওয়াই, বিটা এক্স, আলফা ওয়াই প্লাস আলফা বিটা, প্লাস বি ইন্টু, এটা এই পাশে আছে লিখি, ওয়াই স্কোয়ার, টু বিটা ওয়াই, দেখতেও ভয় লাগে, প্লাস টু জি এক্স, টু জি আলফা প্লাস টু এফ ওয়াই প্লাস টু এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। জাস্ট মাল্টিপ্লাই করলাম আর ফর্মুলা লিখলাম, এটাই। এখন আমরা কাজ করব, এক্স স্কোয়ার টার্মগুলোকে আমরা কমন নিব। এক্স স্কোয়ার এখানে কি কি আসবে? প্রথমে দেখো, এখানে একটা টার্ম আসবে, এটা শর্টকাট করব, এ এক্স স্কোয়ার, তারপর টু এইচ এক্স ওয়াই, তারপর বি ওয়াই স্কোয়ার, মানে এই তিনটা টার্মকে আমরা শুরুতে লিখব। এ এক্স স্কোয়ার, টু এইচ এক্স ওয়াই, বি ওয়াই স্কোয়ার। ওকে, এরপরে আমরা এক্স কমন নিব। এক্স কমন নেওয়ার জন্য টু জি এক্স, টু জি এক্স কই আছে দেখো, এক্স, এখানে একটা এক্স পাবা, এ আর এটা কমন নিলে তাহলে টু এক্স আলফা আসবে। তো আমরা যদি টু সহ কমন নিই, টু এক্স কমন নিই, টু এক্স, এটা একটা কালার ইউজ করি, টু এক্স কমন নিলে এখানে আসবে এ আলফা। তারপর আমরা যদি এক্সটা পরও লিখতে পারি, তাহলে এটা আর এটা গেল, আর একটা এক্স কোথায় আছে দেখো, এই জায়গায় আছে, টু এইচ, তাহলে এক্স কমন নিলে, টু এক্স কমন নিলে এইচ বিটা, এইচ বিটা। আরেকটা টার্ম কোথায় আছে, এক্স কোথায় আছে, এখানে একটা টার্ম আছে টু এক্স প্লাস জি। তাহলে আমাদের একটা টার্ম টু এক্স কমন নিয়ে গেছে, এক্স থেকে আমরা চাইলে এই পেশেও রাখতে পারি। এখন এরপর আমরা পরের এবার ওয়াই টার্মটা আনবো, টু জি, টু ওয়াই কমন নিব, এটা কালার চেঞ্জ করি আমি, টু ওয়াই। তো টু ওয়াই কমন নিলে এবার আমরা দেখবো টু ওয়াই টার্ম কোথায় আছে, টু ওয়াই, ফার্স্ট এখানে ওয়াই নাই, এখানে হচ্ছে যে এখানে একটা ওয়াই আছে, টু ওয়াই কমন নিলে তাহলে এইচ আলফা, তারপর হচ্ছে যে এখানে একটা ওয়াই আছে, ওয়াই কমন নিলে, টু ওয়াই কমন নিলে তাহলে থাকবে যে বি ভিটা, বি ভিটা। আরেকটা ওয়াই কোথায় আছে, দিস ওয়ান, টু ওয়াই কমন নিলে তাহলে শুধু অনলি এফ। তাহলে বাকি টার্মগুলো সি হিসেবে রাখবো, প্লাস বাকি টার্মগুলো আমার কি কি আসবে, এখানে এ আলফা স্কোয়ার আসবে, এ আলফা স্কোয়ার প্লাস, এখানে এটা গেল গা, এখানে থাকবে এইচ আলফা বিটা, টু এইচ আলফা বিটা প্লাস, তারপর এখানে কি থাকবে, বি ভিটা স্কোয়ার, বি ভিটা স্কোয়ার। একটু ছোট ছোট করে লিখতে হচ্ছে, আসলে এই প্রবলেমটা অনেক বড়, ক্যালকুলেশনগুলো অনেক বড়। টু বি বিটা স্কোয়ার, তারপর এখানে কি থাকলো, টু জি আলফা, এটার সাথে কোনো 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 কিছু কমন যায় নাই, টু এফ বিটা প্লাস সি, টু জি আলফা প্লাস টু এফ বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন এটাকে যদি আমরা কার সাথে কম্পেয়ার করি, এটাকে যদি আমাদের মেইন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কই আছে এটার সাথে কম্পেয়ার করি, আমি একটু লিখি নিচে, যদি তোমাদের লেখা লাগবে না, আমি কম্পেয়ারের সুবিধার্থে লিখি। আচ্ছা আমি লিখি, তো কম্পেয়ারিং দিস উইথ ওয়ান, তার মানে ওয়ানটা একটু লিখি, এ এক্স স্কোয়ার, টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0।
এখন এখানে যদি কম্পেয়ার করো তাহলে দেখো কি হয়। ax স্কোয়ার ওকে ফাইন ঠিক আছে, 2h xy ঠিক আছে, by স্কোয়ার ঠিক আছে। এই জায়গায় দেখো 2xg, তাহলে g এর পরিবর্তে হচ্ছে যে আমাদের এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের g এর পরিবর্তে 2fy 2fy, তাহলে y f এর পরিবর্তে হচ্ছে যে আমার f এর পরিবর্তে হচ্ছে এটা h আলফা। আমরা জাস্ট কম্পেয়ার করব, আর এই পুরা জিনিসটা হচ্ছে যে c এর সাথে কম্পেয়ার করতে পারি, যে a আলফা স্কোয়ার এটা পুরাটা কার সাথে কম্পেয়ার করতে পারি, সি এর সাথে কম্পেয়ার করতে পারি। এখন আমরা যদি এক্স ওয়াই টার্মকে যদি বাদ দিতে যাই, তাহলে এক্স ওয়াই টার্ম কখন বাদ যাবে? এক্স ওয়াই টার্ম আছে কোথায়? এক্স ওয়াই টার্ম আছে যে এটাতে অ্যান্ড এটাতে, এই দুইটাতে হচ্ছে আমার এক্স ওয়াই টার্ম আছে না। তো এক্স ওয়াই টার্ম যেহেতু আছে, এক্স ওয়াই টার্ম কখন বাদ দিব? যদি এই সহগটা মানে কোএফিসিয়েন্টের ভ্যালুটা, এটার ভ্যালুটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এটার ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তখন আমরা এক্স ওয়াই টার্মটা কি দিতে পারবো? বাদ দিতে পারবো। তাহলে এটাকে, এই টার্মটা যদি কখন বাদ যাবে? যদি এই সহগটা আর এই সহগটা যদি কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তো আমরা এখন লিখি, এটা লেখা লাগবে না তোমাদের, আমি এটা মুছে ফেলে একবারে। ওকে, তাহলে এটা একটা নাম্বার দিয়ে আমরা সমীকরণ নাম্বার 2। সো ইকুয়েশন 2, এক্স ওয়াই পদ অপসারিত হবে। 2 নং এক্স কমা ওয়াই পদ অপসারিত হবে, অপসারিত হবে যদি, তাহলে অপসারিত কখন হবে? যদি এই টার্মটা, এই টার্মটা জিরো হয়ে যায়। কোন টার্মটা? এই টার্মটা আর এই টার্মটা যদি জিরো হয়ে যায়, তাহলে এটা টোটাল ভ্যালুটা জিরো হয়ে যাবে। এটা টোটাল কোএফিসিয়েন্টটা, যে 2 সহ ধরলে ধরতে পারো, আহামরি কোনো কাজ নাই। 2 ছাড়া বাকিটা ধরলো, 2 একটা কোএফিসিয়েন্ট, না ধরলেও কিছু হয় না, কারণ 2 ইকুয়াল টু 0 হয়ে যাবে। 2 এর সাথে ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? a আলফা প্লাস h বিটা প্লাস g ইকুয়াল টু 0 হবে, এবং h আলফা প্লাস b বিটা প্লাস f ইকুয়াল টু 0 হবে। এটা একটা নাম্বার দিতে পারি, সমীকরণ জোট একসাথে লিখতে পারি, নাম্বার 3 দিতে পারি সমীকরণ জোট। এখন এখানকে দুইটা সমীকরণ পাই গেলাম। এখন এই সমীকরণ দুইটাকে আমরা আলফা বিটার মাধ্যমে, যদি আলফা বিটাকে যদি চলক ধরি, মানে আলফা বিটার ভ্যালুটা বের করার ট্রাই করব। তো আলফা বিটা চলক যেরকম এক্স ওয়াই ধরতা, এখানে এক্স এর পরিবর্তে মনে করা হচ্ছে আলফা আছে, আর ওয়াই এর পরিবর্তে আছে বিটা আছে। তাহলে আমরা এটাকে সমাধান করব। তো সমাধানের জন্য এখানে আছে যে ইলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, ওগুলা না করে আমরা বজ্রগুণন করব আর কি, ক্রস মাল্টিপ্লিকেশন এটা করলে তাহলে আমরা শর্টকাটে পাই যাব। তাহলে আমরা এত কিছু লেখার দরকার নেই, আমরা লিখবো আলফা বিটার জন্য সমাধান করে পাই। তো আমরা হচ্ছে লাইনটা দেখাই, সমাধান করে পাই। সুতরাং আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? তো আলফা যখন ধরবো, এটা 9 10 এর পড়া, আলফাটা বাদ যাবে, তাহলে এটা আর এটা মাল্টিপ্লাই হবে, এটা আর এটা মাল্টিপ্লাই হবে। তাহলে আমার কি হবে? এইচ আলফা এইচ এফ মাইনাস বিজি। এরপরে যখন আমরা বিটা ধরবো, তাহলে বিটা টার্মটা আমরা বাদ দিব, তাহলে এই দিক থেকে শুরু করব, এইচ জি আর এফ, এ আর এফ গুণ করব। তাহলে বিটা ইকুয়াল টু কি হবে? বিটা বাই এইচ জি মাইনাস এ এফ ইকুয়াল টু, এরপর কনস্ট্যান্টের জন্য হচ্ছে 1, তো 1 ধরলে তাহলে 1 টার্মটা বাদ যাবে। 1 টার্ম হচ্ছে কনস্ট্যান্ট এক্স আলফা বিটা ছাড়া কোন টার্মটা আছে? এটাই আছে। তাহলে এভাবে আলফা এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এখানে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার। তো তিনোটা যেহেতু সমান, তাহলে একবার আমরা এটা সমান, এটা সমান হচ্ছে যে এটা লিখবো, এটা লিখলে তাহলে এই আলফা ইকুয়াল টু এটা যায় এখানে একের সাথে গুণ হয়ে যাবে গা সরাসরি, বা লাইন লিখলেও লিখতে পারো। তাহলে আচ্ছা আমরা লিখি দরকার হলে, হুইচ ইমপ্লাইজ দ্যাট, আমি আসলে চুরি করতে মন চাই, এইচ এফ মাইনাস বিজি ইকুয়াল টু 1 বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ দ্যাট আলফা ইকুয়াল টু, তাহলে এই টার্মটা এই পাশে গেলে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। সো আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? এইচ এফ মাইনাস বিজি এ বি মাইনাস, সরি এখানে এইচ স্কোয়ার দিতে ভুলে গেছি, এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আলফা ইকুয়াল টু পাইলাম এ বি মাইনাস এইচ স্কোয়ার। আমরা যে নতুন কোঅর্ডিনেটে স্থানান্তর করব, সেক্ষেত্রে যে কোঅর্ডিনেট হবে সেটার কোঅর্ডিনেট হবে আলফা ইকুয়াল টু এইচ এফ মাইনাস বিজি। এই ফর্মুলাটা আমাদের মেমোরাইজ করতে হবে, যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের এটা মেমোরাইজ করতে হবে। আর ইন কেস ভুলে গেলে তখন তো প্রুফ করে বের করে ফেলতে পারবা। সিমিলারলি আমরা এবার বিটাটা ধরবো,
তাহলে বিটাটা কি হবে, বিটাটা হবে তাহলে এটা ইকুয়াল টু, এবার এটা ধরবো, নাও বিটা ইকুয়াল টু বিটা বাই এইচ জি, মানে যখন বুঝে যাবা তখন এটা শর্টকাটে করে ফেলবা, 1 বাই এ ভি মাইনাস এইচ স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ দ্যাট বিটা ইকুয়াল টু এইচ জি মাইনাস এ এফ এ ভি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আমরা দুইটা আলফার একটা ভ্যালু পেলাম, বিটার একটা ভ্যালু পেলাম। এবার কম্পেয়ার করলে তাহলে এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, এটাকে আমরা সি ধরে ফেলি। আমরা এখানে যে ইকুয়েশনটা কম্পেয়ার করছি, আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের সাথে যে কম্পেয়ার করলাম, তো কম্পেয়ার করলে তাহলে আমাদের এই জায়গাটা কি হয়, আমাদের এই জায়গাটা হচ্ছে সি এর ভ্যালু, এই পুরো জিনিসটা হচ্ছে যে সি এর ভ্যালু। তো আমরা এটাকে সি ওয়ান দিয়ে ধরে ফেলি, নতুন একটা, যেহেতু দুইটা এই পাশে একটা এখানে একটা সি অলরেডি এক্সিস্ট করতেছে, তাহলে অ্যাগেন আলফা বিটা তো পাই গেলাম, অ্যাগেন আমরা লিখবো সি ওয়ান ইকুয়াল টু 2 নং হতে পাইলে কি হবে, 2 নং হতে পাই, তো 2 নং হতে আমরা কি পাই, সি ওয়ান ইকুয়াল টু, আমি একটু বই থেকে দেখি লিখে ফেলি, এ আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা, বারবার স্ক্রিন উপরে তুলতে বিরক্তি লাগতেছে, 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এটাই, এখন এখান থেকে মানে এটা ইকুয়াল টু সি ওয়ান ধরলাম, সি ওয়ান ইকুয়াল টু এটা ইকুয়াল টু জিরো লাগবে না, সরি এটা ইকুয়াল টু জিরো লাগবে না, জিরোটা ক্যান্সেল করে দিই। ওকে, এটাকে আমরা ধরলাম সি ওয়ান। এখন এখান থেকে আমরা এমনভাবে জিনিসটাকে সাজাইতে হবে যেন এই ফর্মেটে আনতে পারি, কোন ফর্মেটে, এ আলফা এইচ বিটা প্লাস জি, এইচ আলফা বি বিটা প্লাস এফ, তাহলে আমরা সহজে মানটা বসাইতে পারবো। তাহলে এ আলফা এইচ বিটা প্লাস জি, তো এখানে এ আলফা এইচ বিটা আনতে হলে তাহলে আমরা কি করতে হবে, 2g যেগুলো আছে এগুলোকে আমরা ডাবল করে দিই, এটাকে আমরা লিখতে পারি এ আলফা স্কোয়ার এইচ বিটা, তাহলে এখান থেকেও আলফা কমন নিতে পারি, তাহলে এখানে আমরা একটা লিখতে পারি এইচ আলফা বিটা লিখতে পারি। তাহলে যদি আমি আলফা কমন নিই, এ আলফা এইচ বিটা প্লাস হচ্ছে যে জি ছিল না এফ ছিল, জি ছিল, তাহলে এই 2g আলফা এটাকে আমরা ডাবল করে লিখি, এটাকে আমরা একটা লিখলাম, এটাকে একটা লিখলাম, তাহলে এখানে কি লিখতে পারি, জি আলফা লিখতে পারি, জি আলফা। ওকে, আরেকটা লিখলাম। এরপরে আমাদের কমন নিতে হবে কি, এরপরে আমাদের বানাইতে হবে এইচ আলফা, এইচ আলফা বানাইতে হলে তাহলে কি কমন নিতে হবে, প্লাস এখানে আরেকটা টার্ম আছে না, দুইটাতে একটা এখানে লিখলাম, আরেকটা লিখে ফেলবো, এইচ আলফা বিটা, তারপর প্লাস বি বিটা স্কোর আগে লেখা দরকার ছিল, বি বিটা স্কোর আগে লিখি আমরা, বি বিটা স্কোয়ার, তাহলে আরেকটা টার্ম হচ্ছে বাকি আছে এইচ আলফা বিটা প্লাস, এটা তো আমরা একটা লিখে ফেলছি আলফা বিটা, বিটা কমন নিলে এইচ আলফা বি বিটা। ওকে, তারপর জি আলফা একটা লিখছি, আর একটা জি আলফা লেখার দরকার আছে, জি আলফা আরেকটা লিখবো না, এফ বিটা দুইটা আছে, এখান থেকে একটা লিখবো এফ বিটা, তাহলে এফ বিটা কিন্তু আরেকটা বাকি রয়ে গেছে, তাহলে আরেকটা কি বাকি আছে, আরেকটা এফ বিটা বাকি আছে, তারপর আরেকটা হচ্ছে যে জি আলফা বাকি আছে, প্লাস সি ইকুয়াল টু, জিরো লিখবো না, সরি। এখন আমরা এই দুইটা থেকে এই দুইটা পার্ট করলাম, জাস্ট কোনটাকে ডাবল লিখলাম আমি আবার একটু মার্ক করি, এটাকে একটা ডাবল এখানে লিখলাম, একটা ডাবল এখানে লিখলাম, তারপর জি আলফাকে একটা ডাবল এখানে লিখলাম, তারপর আরেকটা ডাবল একদম শেষে নিয়ে লিখলাম, এফ বিটাকে একটা ডাবল এখানে লিখলাম, আরেকটা ডাবল একদম শেষে নিয়ে লিখলাম। এখন আমরা এই দুইটা পার্টে ভাগ করব, দুইটা পার্টে ভাগ করে কি কমন যায় সেটা দেখবো, তবে আমার টার্গেট হচ্ছে যে কি বানাইতে হবে, এই জিনিসটা একটু বুঝতে হবে, নাহলে ভুলে যাবো, টার্গেট হচ্ছে যে এটা বানাইতে হবে, এই কমন নিয়ে যেন এই ইকুয়েশন দুইটা আমরা বানাইতে পারি, তাহলে সহজে আমরা ভ্যালুটা বসাইতে পারবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা কমন নিই এখন, কমন নিলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে আমার কমন যাবে আলফা, কমন যাবে আলফা, কমন গেলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এখান থেকে আমার কি কমন যাচ্ছে, এখান থেকে আমার বিটা কমন যাচ্ছে, এই তিনটা থেকে যদি আমি বিটা কমন নিই, তাহলে বিটা কমন নিলে কি হবে, বি বিটা, বা এটা আগে লিখি, এইচ আলফাটা আগে লিখি, বি বিটা
প্লাস এফ, আর বাকি টার্ম আছে কি এফ বিটা প্লাস জি আলফা প্লাস সি। এখন যদি আমরা এই দুটোর মান বসাই দিই ইকুয়েশন 3 থেকে বাই থ্রি এটার মান হচ্ছে যে 0, তাহলে আলফা ইন্টু 0 বিটা ইন্টু 0 প্লাস জি আলফা এফ বিটা প্লাস সি। তাহলে আমরা সি ওয়ান ইকুয়াল টু কি ভ্যালু পেলাম, সি ওয়ান ইকুয়াল টু পেলাম যে এটা তো পুরো টার্মটা 0 হয়ে যাবে, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি, দিস ইজ আওয়ার সি ওয়ান। তাহলে ইকুয়েশনে এক্স ওয়াই টার্মটা অপসারিত হবে, ইলিমিনেট হবে যদি আমরা আলফা বিটার ভ্যালু ইকুয়েশন হবে যে এটা এবং সি এর ভ্যালু হচ্ছে এটা। এটা গেল একটা উপায়। ওকে, তাহলে এক্স ওয়াই টার্ম বর্জিত হবে। এই সুতরাং এক্স ওয়াই বর্জিত রূপান্তরিত সমীকরণ এভাবে লিখতে পারো। সুতরাং এক্স কমা ওয়াই বর্জিত রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ হচ্ছে যে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই টার্মটা কিন্তু নাই, প্লাস সি, সি না এটা সি ওয়ান দিব, যেখানে ওয়ার সি ওয়ান ইকুয়াল টু জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। এটা গেল অনলি এক্স ওয়াই টার্ম, এক্স কমা ওয়াই টার্ম। এবার এক্স ওয়াই মাল্টিপ্লাই যে টার্মটা আছে এটাকে আমরা বাদ দিব। এটাকে বাদ দেওয়ার জন্য এক্স ওয়াই টার্মটা বাদ দিতে হলে আমাদের থিটা ডিগ্রি কোণে ঘুরাইতে হবে। তো আবার আমরা এবার সেম এই সমীকরণটাতে এই সমীকরণটা হচ্ছে আমরা একটা নাম্বার দিই, নাম্বার 4 দিই। এখন 4 এর মধ্যে এবার আমরা এক্স ওয়াই টার্মটাকে, এই টার্মটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে আমরা এক্স কমা এক্স আর ওয়াই সিঙ্গেল সিঙ্গেল বাদ দিলাম। এখন হচ্ছে যে এক্স ওয়াই যে মাল্টিপ্লাই আছে একসাথে গুণ আকারে, এই টোটাল টার্মটাকে আমরা বাদ দিব। তো বাদ দেওয়ার জন্য এটাকে আমরা থিটা ডিগ্রি কোণে ঘুরাবো। এটা একটু বড় হবে, একটু সময় লাগবে আমাদের, তো আমরা তারপর আস্তে আস্তে করবো আর কি। এখন এক্স ওয়াই বর্জিতের জন্য এখন অক্ষদ্বয়কে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে এটা নিজের ভাষায় লিখবা, আবর্তন করলে রূপান্তরিত সমীকরণ হবে। বানান ভুলে আই এম সরি এক্সট্রিমলি, রূপান্তরিত সমীকরণ হবে। তো আমরা জানি সমীকরণ, রূপান্তরিত সমীকরণ কি হবে, রূপান্তরিত সমীকরণ হবে এক্স এর পরিবর্তে, আমি আবার লিখতেছি, এক্স এর পরিবর্তে আমরা বসাবো এক্স প্রাইম না, এখানে যেহেতু চলক চেঞ্জ করব না, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটা আমরা সমীকরণ 4-এ বসাবো। সমীকরণ 4 কোথায়, সমীকরণ 4 হচ্ছে যে এই জায়গায়, এই জায়গাটার মধ্যে আমরা এই জিনিসটা বসাবো। নাও ফ্রম 4, 4 নং আবার লিখি, স্ক্রিনটা অনেক উপরে উঠে যায় বারবার। এ এক্স স্কোয়ার, বোঝার জন্য আবার লিখতেছি, তোমাদের আর লেখার দরকার নেই, 2xy প্লাস by স্কোয়ার প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0। তো আমরা এক্স এর পরিবর্তে কি বসাবো, এক্স এর পরিবর্তে বসাবো, এই জিনিসটা তোমরা লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি। এটা একটা মার্ক করে রাখি, এটা লেখা লাগবে না। এখন তো আমরা সমীকরণের মানগুলো বসাই দিই, বসালে কি হবে, তাহলে এক্স এর পরিবর্তে বসাবো, এটা আমাদের সেকেন্ড ভিডিওতে দেখলে হবে, সেকেন্ড ভিডিওতে আমরা সেম কাজটা করছি, হয়তো সেকেন্ড ভিডিওতে একটা কাজ আমি শর্টকাট করছি, সেটা আবার এই ভিডিওতে আমরা বিস্তারিত করব, দুইটাই সেম কাজই। ওই যে ab মাইনাস এইচ স্কোয়ার অ্যান্ড a প্লাস বি যে অচ্যুত রাশি ইনভেরিয়েন্ট আন্ডার রোটেশন, রোটেশনে যে ইনভেরিয়েন্ট হবে সেটা আমরা ওই ভিডিও আমাদের এর আগের পার্টে দেখছি, ওখান থেকে দেখে ফেললে হবে, দুইটাই সেম কাজ। তাহলে এক্স এর পরিবর্তে হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2h, এক্স এর পরিবর্তে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা অ্যান্ড এক্স সাইন থিটা, ওয়াই এর পরিবর্তে প্লাস ওয়াই কস থিটা, শর্টকাট হয়ে গেছে, প্লাস এটার উপরে বি ওয়াই স্কোয়ার হলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে কিছু অ্যালজাব্রিক কাজ করতে হবে, এটা আমরা শর্টকাটও করলেও করতে পারি। আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার টার্মগুলোকে একসাথে সাজাবো, দরকার হলে তোমরা একটা লাইন করো, করে তারপর ভাঙবা। তাহলে এখানে কি করবা,
a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবা, এখানে এই দুইটা গুণ করে দিবা, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবা। তো আমরা ফর্মুলাটা লিখি, একটু পজ করে রাখি তারপর লিখি। পজ করে লিখতে গেছিলাম কিন্তু মজা পাচ্ছি না, বলে বলে লিখলে আমার আসলে মজাই লাগে, তো সেজন্য আবার শুরু করলাম। তো এটা এই দুইটা গুণ করব, তো এই দুই গুণের মধ্যে তাহলে এটা দিয়ে একবার এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটাকে এটাকে। তো আমরা একটু তিনটা গুণ, তো তিনটা গুণকে আমরা আলাদা পার্ট পার্ট করে লিখবো, তাহলে ইন কেস কোনো কারণে মিস্টেক হলে মিস্টেকটা সহজে খুঁজে পাওয়া যাবে। প্লাস 2h, তোমাদের প্লেস থাকলে স্পেস থাকলে তোমরা একসাথে লিখে যাবা, তবে পরীক্ষার হলে যদি একটু আলাদা আলাদা করি, যে কোনো এরকম মাল্টিপ্লাই আলাদা আলাদা করে করলে প্রতিটা মাল্টিপ্লিকেশন একটা একটা লাইনে করবা, তাহলে দেখবা যে তোমার কোনো কিছু খুঁজতে হলে খুব সহজে খুঁজে পাবা। আর মেমোরাইজ করে ফেলতে পারলে তো কোনো কথাই নেই, চোখ নাক বুজে মুখস্থ করে ফেলতে পারলে করেই ফেলতে পারো, একটা লাইন মিলবে, এরপরে শেষে দিয়ে দেখবো ভুল করে কিন্তু আনসার মিলে গেছে, সেটা একটা ভালো দিক আছে। এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা মাইনাস প্লাস এক্স ওয়াই কজ স্কোয়ার থিটা মাইনাস এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন থিটা ইন্টু কস থিটা। এর পরের টার্মটা করি আমরা আরেকটা কালার ইউজ করি, তাহলে বুঝতে যেন সুবিধা হয় তোমাদের। প্লাস এটা বি, এই জায়গাটা আমরা এখন ফর্মুলা করব, আর এই জায়গাটা আমরা ফর্মুলা করব a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করব। a প্লাস বি হোল স্কোয়ার বিটা রেখে দিই, তাহলে ফর্মুলা করলে কি হবে, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ফর্মুলার জন্য a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে করবো, এটা হচ্ছে ম্যাথমেটিক্স স্মার্টনেস আর কি, যখন ত্রিকোণমিতি কাজ করবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখে তারপর 2ab লিখে, ওয়াই স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা 2xy সাইন থিটা ইন্টু কস থিটা। বইতে এই লাইনটা গ্যাপ দিছে, তোমরা একটু ভেঙে করবা। আচ্ছা, ইকুয়াল টু 0। এখন আমার টার্গেট হচ্ছে যে, ও বাবা দেখে তো ভয় লাগতেছে, এখান থেকে এক্স স্কোয়ার টার্ম, তারপর এক্স ওয়াই টার্ম, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার টার্ম, এই জিনিসটাকে আমরা একসাথে, আচ্ছা এখানে একটা C1 আছে, সরি একটা C1 আছে, তো এই টার্মটা পুরো জিনিসটা আগের লাইনে মনে হয় আমি C1 লিখি নাই, এরকম করলে কেমনে হবে। আচ্ছা, এই পুরো জিনিসটা একটু ভেঙে ভেঙে করবা, করে এরপর যখন বুঝে যাবা তখন শর্টকাটে করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আমরা এক্স স্কোয়ার টার্ম কোথায় আছে আগে এটা একটু দেখি, কোথায় কোথায় হারামজাদা এক্স স্কোয়ার আছে। এখানে একটা এক্স স্কোয়ার টার্ম আছে, কমন নিলে আসবে a cos স্কোয়ার থিটা। তারপর আমাদের এখানে একটা এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স স্কোয়ার পদ আছে, তাহলে কমন নিলে হচ্ছে যে কি আসবে 2h সাইন থিটা কস থিটা। এখানে একটা এক্স স্কোয়ার টার্ম আছে, এখানে কমন নিলে b সাইন স্কোয়ার থিটা। তো আমরা প্রথমে এটাই, আচ্ছা এরপরে আমাদের হচ্ছে যে এক্স ওয়াই টার্ম, এক্স ওয়াই টার্ম হচ্ছে যে এখানে একটা এক্স ওয়াই টার্ম আছে, তাহলে এটা গুণ করলে, এ দ্বারা গুণ করলে আসবে যে এক্স ওয়াই কমন নিলে 2a, 2xy কমন নিতে পারে একসাথে, a সাইন থিটা আসবে। তারপর এখানে একটা এক্স ওয়াই টার্ম, এখানে দুইটা এক্স ওয়াই টার্ম আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, চাইলে এক্স ওয়াই কমন নিয়ে একসাথে লিখে ফেলতে পারো, কস 2 থিটার ফর্মুলা লিখতে পারো, আর না হলে রেখে দাও। তারপর এখানে একটা এক্স ওয়াই টার্ম আছে তিনটা, তারপর ওয়াই স্কোয়ারের টার্ম, ওয়াই স্কোয়ার টার্ম এখানে একটা আছে, এ দ্বারা গুণ করলে এ সাইন স্কোয়ার থিটা হবে। তারপর এখানে একটা ওয়াই স্কোয়ারের টার্ম আছে, এই জায়গায় একটা ওয়াই স্কোয়ারের টার্ম আছে, 2h দ্বারা মাল্টিপ্লাই করলে 2h সাইন থিটা কস থিটা। তারপর এখানে একটা ওয়াই স্কোয়ার টার্ম আছে। তো আমরা এটাকে কি করব, এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ারের টার্ম হিসেবে কমন নিয়ে লিখবো। তো আমরা এই জিনিসটা একটু শর্টকাটে করি, তো শর্টকাটে করলে কি হয়, প্রথম যদি আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলি, এক্স স্কোয়ার কমন নিই, বা ডান পাশেও লিখতে পারো, সমস্যা নেই, আমি সুন্দরের জন্য এই পাশে লিখলাম এ কজ স্কোয়ার থিটা, কারণ ডান পাশে লিখলে সুন্দর, বাম পাশে আমি বিসি করে লিখছি আসলে, কারণ কোএফিসিয়েন্ট গুলো আগেই থাকবে, আমরা চলক যেহেতু এক্স স্কোয়ারকে কাউন্ট করছি, এটা ডান পাশে লিখলে সুন্দর হইতো এক্স স্কোয়ার। তারপর এই টার্মটা গেল এখান থেকে, এক্স স্কোয়ার টার্ম আর কোথায় আছে, এখানে একটা এক্স স্কোয়ার টার্ম আছে, 2h সাইন থিটা কস থিটা, তাহলে আমরা পুরো লাইনটা লিখি 2h সাইন থিটা কস থিটা। আরেকটা টার্ম কোথায় আছে, আরেকটা টার্ম হচ্ছে আমার এখানে আছে, তাহলে বি সাইন স্কোয়ার থিটা, বি সাইন স্কোয়ার থিটা, বি সাইন স্কোয়ার থিটা প্লাস, এবার আমরা এটা একটু নিচে করে লিখি, এক্স ওয়াই কমন নিব। এক্স ওয়াই কমন নিলে আমরা চাইলে 2xy একসাথে কমন নিতে পারি, বা শুধু এক্স ওয়াই কমন নিলে হচ্ছে, এটা অন্য কালারে ইউজ করি, 2xy
2xy যখন কমন নিবা তাহলে xy টার্ম এখানে কোথায় আছে? 2xy কমন নিলে a দ্বারা মাল্টিপ্লাই হলো, তাহলে থাকবে যে মাইনাস a sin থিটা। তাহলে আমার অবশিষ্ট থাকবে মাইনাস a sin থিটা cos থিটা, সরি, মাইনাস a sin থিটা cos থিটা। এরপর আরেকটা টার্ম কোথায় আছে? xy টার্ম এখানে একটা টার্ম আছে। 2xy কমন নিলে থাকবে তাহলে h cos স্কয়ার থিটা, h sin স্কয়ার থিটা, দুইটা একসাথে লিখে ফেলবো। xy টার্ম কমন নিলে 2xy টার্ম কমন নিলে তাহলে বাকি থাকবে h cos স্কয়ার থিটা, h sin স্কয়ার থিটা। তো চাইলে একসাথে লিখে ফেলতে পারো h কমন নিয়ে, বা আরেকটা লাইন করলে করতে পারো। আমরা চাইলে একটা ব্র্যাকেট দিয়ে লিখি। আচ্ছা লিখি cos স্কয়ার থিটা। এখন আমার যদি অফলাইন ক্লাস হতো আমি এই জিনিসটা জীবনেও লিখতাম না, শর্টকাটে cos 2 থিটার ফর্মুলা লিখে দিতাম। পেজ দেখলে বুঝতাম যে ছেলেদের আসলে দরকার আছে কি নাই। এরপরে আরেকটা টার্ম আছে আমার এখানে, xy কমন নিলে এখানে একটা টার্ম আসবে 2xy, সরি পরে নোট করলে এটা বৃষ্টি হয়ে যাবে। এখান থেকে যদি আমরা 2xy কমন নিই তাহলে থাকবে যে b sin থিটা cos থিটা, b sin থিটা cos থিটা। ওকে, এরপরে আমরা এবার কমন নিব কাকে? এবার কমন নিব আমরা y কে, প্লাস y স্কয়ার কে, সরি y কে না, y স্কয়ার কে কমন নিব। তো y স্কয়ার কোথায় আছে? y স্কয়ার আছে এই জায়গায়, তারপর y স্কয়ার আছে কোন জায়গায়? y স্কয়ার আরেকটা আছে যে আমার এই জায়গায়, আরেকটা y স্কয়ার আছে এই জায়গায়। তাহলে এই তিনটা জায়গা থেকে কমন আসবে আর কি। কমন নিলে কি হবে? আমি শর্টকাটেই লিখি, a sin স্কয়ার থিটা, এখান থেকে y স্কয়ার কমন নিলে আসবে 2h sin থিটা cos থিটা, 2h sin থিটা cos থিটা, তারপর হচ্ছে যে প্লাস b cos স্কয়ার থিটা প্লাস c1 equal to 0। আশা করি এতটুকু বুঝতে পারছো। একটু পজ করে দেখলে হবে। পজ করে দেখার দরকার নেই। এখান থেকে জাস্ট টেকনিকটা শিখে এরপরে নিজেই করবা। নিজে করলেই বুঝে যাবা। তবে দেখে যাবা না। চোখ বুলায় গেলে আসলে কোনো লাভ হবে না। কোনো কিছু শিখবাই না। আবার করতে গেলে দেখবা যে ভুলে গেছো। তো এটা নিজে অবশ্যই হাতে একবার কাজ করবা। আর এই কাজটা করলে একটা সুবিধা আছে। এই থিওরামটা পড়লে এখানে যে অ্যালজেব্রিক কাজটা আছে, সেম অ্যালজেব্রিক কাজটা তোমার একটা ওই যে অচ্যুত রাশির যে প্রমাণটা আছে সেখানের মধ্যে লাগবে। আবার কিছু প্রবলেমের মধ্যেও লাগবে। তো এইজন্য থিওরামটা না আসলেও পড়া দরকার। কারণ হচ্ছে যে এই থিওরামের যে অ্যালজেব্রিক কাজ শিখবা সেটা তোমার পুরা চ্যাপ্টারের যতগুলো অ্যালজেব্রিক কাজ আছে সবগুলোতে তোমাকে এক্সপার্ট বানাবে। তো সবকিছু শুধু পরীক্ষার জন্য পড়লে এক্সপার্ট হবে না। কিছু জিনিস হচ্ছে যে ইয়ের জন্য পড়তে হবে, আমি বারবারই বলি। দেখা যাবে যে এটা স্কিপ করে গেছে টিচার, কিন্তু তোমাকে পরীক্ষার আগে দেখবা যে না এটাই পড়তে হচ্ছে, তখন পড়া অনেক বেড়ে যাবে। তো শুরু থেকে পড়ে ফেলা, মেইন থিওরামগুলো আগে পড়ে ফেলবা। আমরা হচ্ছে যে থিওরাম না পড়ে আমরা প্রবলেমের দিকে জোর দিই, এরপরে প্রবলেমগুলো আমাদের মাথায় বেশিক্ষণ থাকে না। এই জন্য আমাদেরকে একটু থিওরাম দিকে জোর দিতে হবে। একদম অনার্স পড়া মানে হচ্ছে যে সম্মানের গণিত সম্মানের সহিত পড়তে হবে। আমি সবসময় বলি সম্মানের গণিত অসম্মানের সহিত পড়লে হবে না। ওকে, এরপরে আমরা এটাকে এখন কম্পেয়ার করব। তো আমাদের কম্পেয়ার করলে কি দাঁড়ায়? আমাদের হচ্ছে যে এটা দাঁড়ায় যে কার সাথে? এটা কম্পেয়ার করি। তাহলে যদি আমরা x এর সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে যে ax স্কয়ার 2hxy, this one will be h and this one will be b। তো আমরা আলাদা ধরে নিলাম। এখানে এটাকে কম্পেয়ার করলে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? which can be written as a1x square plus 2h1xy প্লাস b1y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু 0। যেখানে a1 ইকুয়াল টু হচ্ছে যে কোনটা? যেখানে a1 ইকুয়াল টু হবে যে এটা, আর h1 ইকুয়াল টু হবে যে h1 ইকুয়াল টু হবে যে এটা, অ্যান্ড b1 ইকুয়াল টু হবে যে আমার এই জিনিসটা। মানে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করলে যা হয় আর কি। ওকে, ওহ অনেক কষ্ট পড়াশোনা করানো, করাও কষ্ট পড়ানোও কষ্ট, দুইটাই কষ্ট। এখন যেখানে যেখানে a1 ইকুয়াল টু, তাহলে আমরা উপর থেকে লিখে ফেলি a cos স্কোয়ার থিটা প্লাস 2h সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে একটা মাইনাস আসার কথা ওয়াই এর মধ্যে। দাঁড়াও, মিস্টেক করলাম কোথায়? একটা মিস্টেক করছি আমি।
গুণ করলে এই যে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এই জায়গাটা একটা মাইনাস হবে, আই এম এক্সট্রিমলি সরি। এখানে একটা মাইনাস হবে, তারপর এক্স ওয়াইটাও মাইনাস হবে। তাহলে 2h কমন নিলে, এক্স ওয়াই টার্ম কমন নিলে, এখানে ঠিক লাগছে, মাইনাস ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা, এই জায়গাটা মাইনাস হবে, আমি খেয়াল করে নিই, সরি। এই যে মাথায় যখন একবার ফর্মুলা ঢুকে যাবে, কারণ এটা ক্যান্সেল যাবে, যখন তুমি একবার করে ফেলবা তখন প্রবলেমটা ফাইন্ড আউট করবে। এটা আসলে ভুল করছি, সেটার জন্য একটা টেকনিক বানাচ্ছি, বি সাইন স্কোয়ার থিটা অ্যান্ড বি ওয়ান ইকুয়াল টু লিখি, বি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা, ঠিক আছে। অ্যান্ড এইচ ওয়ান ইকুয়াল টু মাইনাস এ, এটা অন্য কালার দিয়ে লিখি, মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস এইচ কজ স্কোয়ার থিটা, আচ্ছা এটা একসাথে এইচ কমন নিয়ে লিখি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বি সাইন থিটা কস থিটা, বি সাইন থিটা কস থিটা। এখানে একবারে তুমি চাইলে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস 2 থিটা লিখে ফেলতে পারো, কস 2 থিটা লিখে ফেলতে পারো, এটা লিখলেও হবে। আমরা আচ্ছা আরেকটা জিনিস আমরা স্কিপ করে ফেলছি ভুলে, সেটা হচ্ছে যে এখন এটাকে আমরা এক্স ওয়াই টার্ম বাদ দিতে হবে, এর মাথায় ছিল না, এই লাইনটা আগে লিখলেও হইতো। এখন এই এক্স ওয়াই টার্ম কখন বাদ যাবে? এক্স ওয়াই টার্মের সহগ কি? আমার এক্স ওয়াই টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে যে এক্স ওয়াই টার্মের কোএফিসিয়েন্ট, এক্স ওয়াই টার্মের, তাহলে এই কোএফিসিয়েন্টটা মানে এইচ ওয়ান এর ভ্যালুটা কি হইতে হবে? এটা জিরো হইতে হবে। এটা জিরো হইলে তাহলে এই টার্মটা পুরোটা জিরো হয়ে যাবে, পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে বাদ যাবে। তাহলে এটা এক্স ওয়াই বর্জিত হবে যদি এইচ ওয়ান ইকুয়াল টু জিরো হয়। তাহলে এই জিনিসটা লিখি আমরা, এক্স ওয়াই টার্ম বর্জিত হবে, এক্স ওয়াই বর্জিত হবে, এটা আগে লিখলে একটু ভালো হতো, বর্জিত হবে যদি এইচ ওয়ান ইকুয়াল টু জিরো হয়। এইচ ওয়ান কাকে ধরলাম? এইচ ওয়ান ধরছি যে মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস এইচ এইচ কস টু থিটা প্লাস বি প্লাস বি, বা 2 সহ ধরলেও ধরতে পারি আমরা, তাহলে 2h1 সমান 0 ধরতে পারি, ওটা ধরলেও সুবিধা হবে। 2h বাই, হ্যাঁ 2h1 সমান 0 ধরো, পুরোটা সমান 0 ধরো, তাহলে ফর্মুলা লিখতে সুবিধা হবে। এখানে 2h সমান ধরো, এটা 2h সমান ধরো, নাহলে ফর্মুলাটা হবে না, এই 2 সহ কাউন্ট করবো, আগে লিখলেও হইতো, বা পরে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেও হয়ে যাবে, এটা কোনো বিগ ডিল না। চাইলে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে করতে h1 ইকুয়াল টু 0 ধরলেও হবে, এটাও করতে পারো। প্লাস বি সাইন থিটা কস থিটা, বি সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। তো আমরা এই দুইটা টার্ম থেকে একসাথে কমন নিই, এই জায়গাটা থেকে সাইন থিটা কস থিটা কমন নিই, সাইন থিটা কস থিটা কমন নিলে কি থাকবে আমার, এ মাইনাস বি, বা এটাকে ওই পাশে নিয়ে লিখলে হবে এইচ কস, এটা না লিখি, এ মাইনাস বি সাইন থিটা কস থিটা, সরি, এ মাইনাস বি সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এইচ কস টু থিটা। তো আমার এই সাইন থিটা কস থিটার জন্য ফর্মুলা করার জন্য এটা কি লাগবে? এটা 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখন আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে। সবসময় বইয়ের মতো করলে দরকার নাই, নিজে কিছু আইডিয়া অ্যাপ্লাই করবা। তাহলে a মাইনাস 2 ইন্টু a মাইনাস বি 2 ইন্টু সাইন থিটা কস থিটা 2h কস 2 থিটা, এতটুকু সমান ফর্মুলা লিখতে পারি সাইন 2 থিটা 2h কস 2 থিটা, ঠিক আছে। এরপরে আমরা তাহলে সাইন থিটা এটা এভাবে ভেঙে ফেলি, সাইন 2 থিটা
ডিভাইডেড বাই cos 2 থিটা ইকুয়াল টু 2h বাই একটাকে একটা দিয়ে ভাগ করে ফেললাম a মাইনাস b। তো sin 2 থিটা বাই cos 2 থিটা ইকুয়াল টু tan 2 থিটা 2h বাই a minus b, which implies that 2 theta equal to একবার theta equal to লিখে ফেলি, পরে হাফ ভাগ করে দিলাম আর কি, tan inverse 2h by a minus b। তাহলে theta equal to যদি এটা হয় তাহলে আমার xy টার্মটা কি হয়ে যাবে, xy টার্মটা বর্জিত হয়ে যাবে। তাহলে এখানে আমরা তো একটা আগে লিখে ফেলছি, তাহলে একটা নাম্বার দিয়ে দাও, নাম্বার 5 দিয়ে দাও বা 4 দাও, আমি ভুলে গেছি আগে কি দিছি। 5 থেকে পাই, তাহলে xy বর্জিত পদ হচ্ছে xy বর্জিত সমীকরণ, xy পদ বর্জিত সমীকরণ লিখবা, সমীকরণ। তাহলে কি থাকলো, a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু 0। ওকে, ইকুয়েশন নাম্বার 6। এবার আমাদের আগের কাজ করব, যেখানে a1 ইকুয়াল টু হচ্ছে যে, আচ্ছা, যেখানে যেখানে a1 ইকুয়াল টু ভ্যালুটা লিখবো, এটা আমরা ভুলে আগে লিখে ফেলছি, আমরা দুইবার, আমি একটু বই থেকে দেখে লিখে ফেলি, তাহলে একটু শর্টকাট হয়ে যাবে। a cos স্কোয়ার থিটা, আর তোমরা খাতায় লিখলে তো জিনিসটা দেখতেই পাবা, 2h sin থিটা cos থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা। আর আমার বি ওয়ান সমান কি ছিল, বি ওয়ান সমান ছিল এ সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা। তো আমরা এ ওয়ান আর বি ওয়ান বের করি। নাও এ ওয়ান প্লাস বি ওয়ান, এ ওয়ান আর বি ওয়ান বের করলে তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা যোগ এটা করলে এ কমন নিলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই দুইটার মধ্যে বি কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। শর্টকাটে লিখে ফেললে লিখতে পারো, নাহলে আরেকটা লাইন করো, এ কমন নিলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু 1 হবে, আলটিমেটলি এ প্লাস বি। তাহলে আরেকটা কন্ডিশন পেলাম, তাহলে এটা এটা হচ্ছে যে ইনভেরিয়েন্ট থাকবে, অচ্যুত রাশি থাকবে, হুইচ ইমপ্লাইজ দ্যাট এ ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে নতুন যে এ ওয়ান বি ওয়ান পাবো সেটা এ প্লাস বি এর সমান হবে, মানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে যে এ প্লাস বি থাকবে এবং এক্স ওয়াই বর্জিত করার পরে যে এ ওয়ান বি ওয়ান আসবে, এই দুইটা সমান হবে। এরপর আরেকটা কন্ডিশন, আমরা এটা আগের ভিডিওতে করছি, 2a1 বের করব। 2a1, 2a1 মানে হচ্ছে 2 দ্বারা মাল্টি, এটা অন্য কালারটা ইউজ করি, আবার 2a1, তো 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে, 2a cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 2h সাইন থিটা cos থিটা প্লাস 2b সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার 2b1 বের করব, 2b1 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে থাকবে 2a সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 2h সাইন থিটা। আচ্ছা, এখানে একটু আমরা কাজ করে ফেলি, এই লাইনটা আমরা একটু কাজ করে ফেললে আমার পরবর্তীতে সুবিধা হবে, আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এটাকে একটু a প্লাস বি আকারে বানাবো, তো কি আকারে বানাবো, এখান থেকে কি সূত্র ফর্মুলা করা যায়, cos 2 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কোয়ার থিটা সমান হচ্ছে যে 1 মাইনাস cos 2 থিটা। এটা সমান জাস্ট লিখে দিব 1 প্লাস cos 2 থিটা, আর এটা সমান লিখে দিব 1 মাইনাস cos 2 থিটা, এই দুইটা ফর্মুলায় লিখবো। প্লাস cos 2 থিটা, এই হারামজাদারে রেখে দিই, এটা sin 2 থিটা লিখে দিতে পারি, 2h sin 2 থিটা লিখে দিই, আর এটা হচ্ছে যে b ইন্টু 1 মাইনাস cos 2 থিটা। এটা এখন b দ্বারা যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা দ্বারা a মাল্টিপ্লাই a, এটাকে এটা b, তাহলে একটা টার্ম পাবা a প্লাস b। আচ্ছা, a প্লাস b, আর বাকিটা থাকবে কি, কমন নিলে cos 2 থিটা কমন নিলে a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h সাইন 2 থিটা। এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, পরবর্তীতে আমাদের বুঝে আসবে কেন কাজে আসবে, 2a1। ঠিক আছে,
এরপরে সিমিলারলি আমরা 2b1 বের করি। আমার মনে হয় এটা আমি শর্টকাট করে ফেললে হয়ে যাবে, তোমরা নিজেরা করবা। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর বাড়াচ্ছি না। তো সেম ভাবে 2b1 করলে সেটাও এরকম আসবে, a প্লাস বি মাইনাস a মাইনাস বি cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা। সিমিলার মেথডে করলাম। এখন আমার দুইটাকে গুণ করে দিব, 4a1b1 মানে এটা আর এটা দুইটা মাল্টিপ্লাই করব, এটা আর এটা দুইটা মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই করলে কি হয়, 4 which implies 4a1b1। তাহলে এখানে হচ্ছে যে এটাকে যদি a ধরি, পুরাটাকে যদি a ধরি, এই পুরাটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা পুরাটা হোল স্কোয়ার, a মাইনাস বি cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা হোল স্কোয়ার। সূত্র করে দিলাম। এরপরে আমরা একটু কাজটা একটু আমাদেরকে প্যারা দিবে, এটা একটু প্র্যাকটিস করবা বাসায়, নাহলে এক্সাম হলে গিয়ে খুব এলোমেলো ভুলে যাবো। আমি ভিডিও করার আগে নিজেও একবার দেখছি, দেখে তারপর আবার ট্রাই করতেছি, মনে হয় আবার ভুলে যাবো। আচ্ছা, এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা যদি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করতে যাই, এই পুরো জিনিসটাকে, সরি মার্কার করতে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইভাবে ভাঙবো, এ স্কোয়ার। তো এ স্কোয়ার মানে হচ্ছে যে আমার একটা মাইনাস দিয়ে মাইনাস সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 2 ইন্টু 2h এ মাইনাস বি সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, আর প্লাস বি স্কোয়ার এটাও মাইনাস হয়ে যাবে, তার মানে 4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। এতটুকু আশা করি বুঝে আসছে। এখন আমরা একটু এই কাজটা মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখবো। আমাদের এই মেইন টার্গেট হচ্ছে এখানে সাইন থিটা কস থিটাকে তাড়াইতে হবে, মানে থিটাটাকে টোটালি ওমিট করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আমরা ভ্যালু বসা দিতে পারি, এ ভি এর ভ্যালুটা বসা দিতে পারি, আমাদের যে জিরো আছে জিরো ইকুয়াল টু জিরো আনতে পারি, জিরো আনতে পারলে আমাদের কাজ শেষ। আমাদের জিরো কোথায় ছিল, এই যে 2h cos থিটা, h1 ইকুয়াল টু যে জিরো ছিল, এটা আনতে পারলে আমাদের মাথায় রাখতে হবে এটা, এই এই h1 ইকুয়াল টু যে জিরো আছে এই জিনিসটা মাথায় আনতে হবে। এটা আনতে পারলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, এই পুরা লাইনটা আনতে পারলে হয়ে গেছে। এই পুরাটা সমান হচ্ছে যে আমাদের জিরো, এই জিরোটা আনতে পারলে আমাদের কাজ শেষ। এটাই আনার ট্রাই করবো আমরা। আচ্ছা, ও বাবা, খিদেও লাগছে। 2h a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা। এখানে একটু আমরা ভেঙে লিখবো এই জিনিসটাকে, এখানে কয়টা আছে, চারটা আছে, 4h a মাইনাস বি সাইন থিটা সাইন 2 থিটা কস 2 থিটা। এখন এই চারটাকে আমরা কয়টা লিখবো, চারটাকে দুইটা দুইটা করে লিখবো, একটা ভেঙে লিখবো। আমি এটা আলাদা কালার লিখি, মাইনাস 2h a মাইনাস বি সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা। আর বাকি আছে আমার কে, বাকি আছে -4h স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস, এই যে একটা আলাদা লিখছি, চারটা ছিল, এই চারটা থেকে এখানে চারটা ছিল, চারটা থেকে দুইটা এখানে লিখছি, দুইটা এখানে লিখবো, 2h a মাইনাস বি, জাস্ট অ্যালজাব্রিক কাজের, অন্য কোনো ওয়েতে ট্রাই করলে করবা। আমি আসলে এত বড় যে অন্য ওয়েতে ট্রাই করার সাহসই দেখাইনি। এরপরে আমাদের কাজ প্রায় শেষ, আর সামান্য একটু কাজ আছে, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট এই লাইনটার দিকে দেখো, এখানে হচ্ছে যে আমরা কি কমন নিতে পারি, a মাইনাস বি আছে cos 2 থিটা আছে, এখানে a মাইনাস বি আছে cos 2 থিটা আছে, জাস্ট এই ফিগারটা আমরা কমন নিব। কমন নিলে তাহলে আমার a মাইনাস বি cos 2 থিটাটা কমন নেবে দুইটা থেকে। অন্য কালার ইউজ করি, এডিট করার সময় পাবো না, সেজন্য হয়তো এডিট করা হবে না। এডিট করা না হলে একটু ইয়া করতে হবে, কষ্ট করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার, দেখতে একটু বিশ্রী লাগবে আর কি। তাহলে আমরা যদি a মাইনাস বি, কারণ এডিট করতে অনেক টাইম লাগে, কম্পিউটারে অনেকক্ষণ লোড নিতেই থাকে, তাহলে এখানে আর বাকি থাকে কি, a মাইনাস বি cos 2 থিটা
এখানেও a মাইনাস b একটা চলে আসলো, cos 2 থিটা চলে আসলো, তাহলে থাকলো যে মাইনাস 2h sin 2 থিটা। হুম মাইনাস 2h sin 2 থিটা। এখান থেকে এটাকে আমরা একটু ফর্মুলা করি। sin স্কোয়ার 2 থিটাকে আমরা ফর্মুলা করলে কি আসে? a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে। আমরা হচ্ছে যে এখানে তো এটা ওটার সাথে মিলে না। এখানে 2h cos 2 থিটা ছিল। তাহলে এটা যেহেতু মিলে না, এটার কারণ কি? এটা মিলে নাই কারণ হচ্ছে যে এটা cos না নিয়ে sin বানাইতে হবে। sin বানাইলে তখনই আমরা এটা sin cos 2 থিটা হয়ে যাবে। কারণ তুমি দেখো এই যে h এর ভ্যালুর মধ্যে h এর ভ্যালু কোথায়? Where is my h1? এই h1 এর মধ্যে দেখো 2h 2h cos 2 থিটা। এই ফিগারটা আনতে হবে। 2h cos 2 থিটা। এই ফিগারটা আনলে 2h cos 2 থিটা, এই ফিগারটা আনলে তুমি সহজে কি করতে পারবা? কমন নিতে পারবে। তো এইভাবে টেকনিক দিয়ে মনে রাখতে পারো। তো আমি লাইনটা মনে আবার কাটতে হবে, এক্সট্রিমলি সরি। মেমোরাইজ করলে একটা সুবিধা, এগুলার ভুল হবে না, কিন্তু টেকনিক দিয়ে মনে রাখলে তোমার টোটালি ভুল হবে না। আচ্ছা, আমরা আরেকটা লাইন করি। a প্লাস বি হোল স্কোয়ার। বইগুলো শয়তান, তারা তো বুঝে, তারা জানে, তারা কি করে একবারে করে ফেলে, কিন্তু আমরা তো বুঝি না। এজন্য আমাদেরকে বারবার করতে হয় আর কি। মাইনাস 2h a মাইনাস বি। ব্যাপারটা বুঝতে পারছো কেন কেন আমরা এটাকে ফর্মুলা করতে হইলো? মিস্টেক করলে একটা আইডিয়া হয়। মাইনাস 4, তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে। 4h স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা মাইনাস 2h a মাইনাস b sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। ওকে, কাজ প্রায় শেষ। এখন হয়ে যাবে, এখন ধুমাধুম হয়ে যাবে। এখন এখান থেকে কি কমন যায়? এখন এখান থেকে দেখো a মাইনাস বি কমন নিতে, এটা মাল্টিপ্লাই করে দিতে পারো, এটাও মাল্টিপ্লাই। আরেকটা লাইন করো, এতক্ষণ যেহেতু কষ্ট করছে আরেকটা লাইন কষ্ট করি। which implies that a plus b whole square minus a minus b whole square minus a minus a plus a minus b whole square sin square theta minus 2h a minus b sin 2 theta into cos 2 theta minus 4h square। এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি থাকবে? 4h square plus 4h square cos square 2 theta minus 2h a minus b sin 2 theta cos 2 theta। ওকে, এবার মোটামুটি আমাদের কাজ শেষ, আর দেরি করব না। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কি করব? 4h স্কোয়ারটাকে একটু আগে লিখে দিব, এটাকে আমরা একটু আগে লিখব। মাইনাস 4h স্কোয়ার, সরি, মাইনাস 4h স্কোয়ার। তারপর আসো এখন আসো এখান থেকে কি কমন যায়? এখান থেকে a মাইনাস বি সাইন 2 থিটা কমন নাও। a মাইনাস বি সাইন 2 থিটা কমন নিলে তাহলে আর বাকি থাকতেছে কি আমার? a মাইনাস বি একটা চলে আসলো, সাইন 2 থিটা একটা থাকলো, মাইনাস 2h cos 2 থিটা। ওই যে 0 ইকুয়াল টু h1 এর ভ্যালু চলে আসছে। এবার পরের পার্ট থেকে তুমি কি কমন নিবা? এখান থেকে কমন নাও হচ্ছে যে 2h কমন নিতে পারো। cos 2 থিটা, 2h cos 2 থিটা কমন নিতে পারো। তাহলে আমরা এখানে লিখি 2h cos 2 থিটা কমন নিলে তাহলে আর বাকি থাকে কি আমার? 2h চলে আসছে, 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস b cos 2 থিটা চলে আসলো sin 2 থিটা। ওকে, কাজ শেষ। এখন জাস্ট এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে 0। আমাদের এটার ভ্যালুটা হচ্ছে যে a মাইনাস b sin থিটা, সরি এখানে একটা 2 হবে, sin 2 থিটা, এখানে একটা 2 হবে, sin 2 থিটা। এটার ভ্যালুটা হচ্ছে যে 0। এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিলে এটার ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। পাশে দিয়ে লিখে দিতে পারো, এটা লিখে দাও, সিন্স যেহেতু a মাইনাস b sin 2 থিটা মাইনাস 2h cos 2 থিটা ইকুয়াল টু 0।
তো এখানে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, তখন এটার ভ্যালু চলে আসবে আর কি, একই কথা। তো আমাদের বাকি থাকতেছে কি, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার, এই পার্টটাও জিরো হবে, এর পরের পার্টটাও জিরো হবে। তো এতটুকু পর্যন্ত আমরা ফর্মুলা লিখতে পারি 4ab, আর এটা হচ্ছে 4h স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম, শেষ অনেক আনন্দ লাগতেছে, 4a1 b1 ইকুয়াল টু 4ab মাইনাস h স্কোয়ার, 4 কমন নিলে a1 b1 ইকুয়াল টু ab মাইনাস h স্কোয়ার। খুব দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে যখনই আমরা xy পদ বর্জিত করতে হবে, তাহলে xy পদ বর্জিতের জন্য রূপান্তরিত সমীকরণ যেটা হবে সেটার ইনভেরিয়েন্ট শর্তগুলা কি কি, তাহলে জিনিসটা একটু সুন্দর করে লিখি। সুতরাং xy পদ বর্জিত রূপান্তরিত সমীকরণ a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল টু 0। তবে শর্ত হচ্ছে যে a1 b1 এর ভ্যালু কেমনে বের করব, a1 b1 এর ভ্যালু বের করব, a1 প্লাস b1 ইকুয়াল টু হবে a প্লাস b মেইন ইকুয়েশনের, অ্যান্ড আরেকটা হচ্ছে যে ab ইকুয়াল টু কি হবে, a1 b1 ইকুয়াল টু মাল্টিপ্লাই হবে যে ab মাইনাস h স্কোয়ার। তাহলে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের এই দুইটা ফর্মুলা আমাদের লাগবেই। এটা হচ্ছে প্রুফ। আশা করি তোমাদের ভালো লাগছে। একটু ভিডিওটা অনেক বড় হয়েছে। যদি ভালো লাগে, উপকৃত হও, তাহলে অবশ্যই শেয়ার করবা। আর কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্টস করবা। আর এই জিওমেট্রির উপর আমাদের পেইড কোর্স চালু থাকবে, অ্যানালাইটিক জিওমেট্রি। তো সেটার জন্য নিচে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবা। ওকে, ভালো থাকবা, বাই বাই, টাটা।